জয় জগন্নাথ। জগন্নাথ ঠাকুর আমার খুব প্রিয়, আর তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানিও। তো এটা আজকে আমার শাড়ি গয়না, আজকে আমি পরেছি পুরীর সম্বলপুরের শাড়ি এবং সেটার ব্লাউজ, আর গয়না পরেছি রূপোর সাবেকি গয়না, রূপোর জগন্নাথের লকেট, আর রূপোর হচ্ছে কানের। দেখতেই পাচ্ছ এটা আমার আজকে ফুল লুকটা। তো চলো আজকে দেখে নেওয়া যাক আজকে আমি কোথায় যাচ্ছি। উল্টো রথের দিন, ফার্স্ট রথের দিন তো যেতে পারিনি, জ্বর হয়েছিল। তো উল্টো রথের দিন আমি রেডি হয়ে ট্রেনে উঠে গেছি, লোকাল ট্রেনের লেডিস কামরা। মোটামুটি ফাঁকা ছিল, একদম গেটের কাছটা দাঁড়িয়েছিলাম, এত গরম হাওয়া খাওয়ার জন্য যে আজকে আমি যাব রথটা দেখতে। এই মেলাটা আমি আগেও দেখেছি, আমার বাড়ি থেকে প্রায় 2-3টে স্টপেজ পরেই এই মেলাটা বসে। তো আমি চলে এসেছি সেই জায়গায়, অলরেডি হেঁটে হেঁটে স্টেশন থেকে একদম চলে এসেছি রথটার কাছে। রথটা আগে দেখে নাও, রথটা খুব ভালো ছিল। এবং এই ঠাকুরের এখানে সবাই চিনি কলা দিচ্ছিল, এটা নাকি মানসিক করলে মনের ইচ্ছা পূর্ণ হয়। তো আমিও এখানে যথারীতি দিয়ে নিয়েছি, পুজো টুজো দিয়ে নিয়ে এবার চলে এসেছি আমার পছন্দের একটা দোকানে। এটা হচ্ছে মাটির পুতুলের দোকান। ছোটোবেলা তো খুব মাটির পুতুল কিনতাম, আর বড় হয়ে যাওয়ার পর তো আর কেনা হয় না। মেলায় তো যা হয়, অনেক দিন বাদে এসেছি। তো আমি এখান থেকে একটা জগন্নাথ ঠাকুর নিয়েছি। দেখো জগন্নাথ ঠাকুরগুলো দুর্দান্ত ছিল দেখতে, তো আমি আর লোভ সামলাতে পারিনি। এরপরে চলে এসেছি আমার যে দোকানটা ফেভারিট, মানে যেটার জন্য আরও মেনলি আসা, জুয়েলারি কিনবো বলে, যে পুজো তো চলেই আসছে। তো আমি বোনের কাছে, এটা আমার বোনের দোকান তমশ্রী কালেকশন, ওর ফেসবুক পেজ আছে, এবং কমেন্ট করো, ডিটেলস দিয়ে দেবো। তো এখান থেকে ক্লে জুয়েলারি আমি অনেকগুলো নিয়েছি, আর নিয়েছি হাতের জন্য একটা বালা, ক্লে বালা। আর এখানে পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে, ফুচকা, প্রচুর খাবারের স্টল। তো কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি মোটামুটি, ব্যাস এবার বাড়ি ফেরার পালা। অনেক সময় হয়ে গেছে, আমি তো পুরো ঘেমে গেছি, প্রচণ্ড গরম ছিল। এবং এবার শাড়ি পরে তো হাঁটা এত অভ্যাস নেই, তো শাড়িটাও তাও পরতে খুব ভালোবাসি। তো এই দেখো আমার জগন্নাথ ঠাকুরটা, আর এই জুয়েলারিগুলো আমি কিনেছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে, লাইক কমেন্ট